ঠিকই শুনেছেন আপনি। আমি আমি বিয়ে করতে চলেছি। আমি নিজে মুখেই কথাটা আপনাকে জানিয়ে দিলাম, যাতে এরপরে এই বিষয়টা নিয়ে আপনার আর কোনো সন্দেহ না থাকে। আমি জানি তুমি এটা মেনে নিতে পারছো না আকাশ, কিন্তু আমার কাছেও এই কথাগুলো বলা ছাড়া তুমি আর কোনো উপায় রাখোনি। আমার তো এখন আর দুর্বল হলে চলবে না, আমাকে শক্ত থাকতে হবে। আমি মানি না। কেন মানেন না? এই সহজ কথাটা মানতে আপনার অসুবিধা হচ্ছে কেন? আপনিও তো আপনার স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় বিয়ে করেছেন। খুব সুখী দাম্পত্য আপনাদের। বিদেশে গিয়ে আপনারা সংসার করেছেন। কই আপনি তো আপনার প্রথম স্ত্রীর জন্য অপেক্ষা করে থাকেননি? চুপ করবে তুমি? যেটা তুমি জানো না সেটা নিয়ে কথা বলো না। ঠিক তাই, ঠিক তাই। আমি চাই না আপনার ব্যাপারে, আপনার জীবনের ব্যাপারে আর কোনো কথা বলতে। আর আমি এটাও চাই না আমার জীবনে আপনি আর ইন্টারফেয়ার করেন। এরা তুমি কেন? আপনি এখানে? চলুন অনুশ্রী। দাঁড়ান, আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি এখানে এলেন কি করে? আমি ফোন থেকে লোকেশন পাঠিয়ে ওনাকে এখানে আসতে বলেছি। আশা করি আপনি আপনার সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেছেন, আর নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই। আর বাই দ্য ওয়ে, মিস্টার আকাশ চ্যাটার্জি, আপনি একের পর এক যা অন্যায় করেছেন তার এগেনস্টে আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারতাম, কিন্তু নিইনি। জাস্ট বিকজ আপনার রেপুটেশন একেবারে জেরবার হয়ে যাবে এই কারণে আমি একটা অ্যাকশনও নিইনি। আপনার অ্যাকশন নেওয়ায় না নেওয়ায়, রেপুটেশন না থাকায় না থাকায় আকাশ চ্যাটার্জি কিছু এসে যায়। আপনার হয়তো কিছু এসে যায় না, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এসে যায়, কারণ আপনার নামের সাথে আমাদের নাম অ্যাসোসিয়েটেড আছে। ডু ইউ গেট দ্যাট? আরেকটা কথা, আমি যতক্ষণ অনুশ্রীর পাশে দাঁড়িয়ে আছি আপনি অনুশ্রীর সাথে এইভাবে কথা বলতে পারেন না। ইউ ক্যানট স্পিক টু হার লাইক দিস। ও আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছে সামনে আমাদের বিয়ে। ডু ইউ গেট দ্যাট? প্লিজ, আপনি এক কথা বারবার বলে চলেছেন। এটা হতেই পারে যে আপনার স্ত্রীর সাথে হয়তো অনুশ্রীর চেহারার কিছু মিল আছে, কিন্তু সেটা আপনার মনের ভ্রম, আপনার মিস্টেক, আপনার প্রবলেম, আমাদের নয়। ও আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছে ওর অতীতের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। বারবার আপনি প্রমাণ করেই ছাড়বেন যে উনি আপনার স্ত্রী। আমি জানি না আপনার প্রবলেমটা কোথায়। ভালো হলো যে অনুশ্রী আজ সমস্ত কথা একেবারে পরিষ্কার করে আপনাকে বলে দিল। ভুলছিলাম আমি। আপনি ঠিক ছিলেন, আপনারা ঠিক ছিলেন। ও আপনাদের অনুশ্রী, আপনার অনুশ্রী। আমার এরা হতেই পারে না। আমার এরা অন্য কাউকে ভালোবাসতেই পারে না। আমার এরা আমাকে মিথ্যা কথা বলতে পারে না। আপনি ঠিক, আমি ভুল। তুমিও তো আমায় মিথ্যে বলেছো আকাশ। ইরাবতী মিথ্যে বললেই দোষ? তোমার ইরা যদি মিথ্যে বলে থাকে তবে সেটা তোমার সংসার বাঁচাতে। চলুন সম্রাট বাবু। ভুলে যেও আমাকে।
যা পেয়েছি না চাইতে, চেয়েও না ক্ষতিপূরণ, যা দিয়েছি না চাইতে, দিও না তার দাম। যদি আমাকে ভালোবাসো, তবে কিছুটা পাশে এসো, না কিছু মনে করো না, যদি চাও ফেলে দিও। যদি আমাকে ভালোবাসো, তবে কিছুটা পাশে এসো, না কিছু মনে করো না, যদি চাও ফেলে দিও। যা পেয়েছি না চাইতে, চেয়েও না ক্ষতিপূরণ, সব ভুল ছিল, সব মিথ্যে ছিল। না চাইতে, আজকের পর থেকে আকাশ তোমার দিকে মুখ ফিরিয়ে তাকাবে না, ইরা। ভুলে যেও অনুশ্রী লাইরি, আমাকে, কি আমার নাম কে ছিলাম, ভুলে যেও আমাকে, কি আমার নাম কে ছিলাম। ওইগুলো আপনার মনের কথা নয় অনুশ্রী, সারে মা বানে সা, তাই তো? সারে মা বানে সা, বাধা মারা রে পা মা রে গানে সা। হ্যালো। হ্যালো রাগি আঙ্কেল। আরু, মা, আমার মেয়েটার কপালে লেগেছে। নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে, আর সেটা কি আমাকে খুঁজে বের করতেই হবে। ইরাবতী চুপ কথা